এই ওয়ার্ডের সভাপতি সুজয় কাকু, উপস্থিত রয়েছে আমাদের সকলের অভিভাবক, কৃষ্ণনগর পৌরসভার উপপৌর প্রধান নরেশ চেট্টু, এই ওয়ার্ডের সভাপতি বন্দা থেকে শুরু করে প্রত্যেক, আমি সকলের নাম বলছি না, মুন্নাদি থেকে শুরু করে প্রত্যেকেই আছে। আজকে আমরা সকলে এখানে যে কারণে উপনীত হয়েছি, আপনারা দেখেছেন যে লক্ষ্যজনক যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটাকে আমরা কোনো সুস্থ মানুষ, কোনো স্বাভাবিক মানুষ আমরা সমর্থন করতে পারি না, এবং সমর্থন করার কোনো জায়গাও নেই। আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলে আসছেন যে এই ঘটনাটি যেটা ঘটেছে জিরো টলারেন্স, অর্থাৎ কোনো কিছু না দেখে যাতে কঠিন থেকে কঠিনতম শাস্তি বিধান করা যায়, যাতে আগামী দিনে কোনো দুষ্কৃতকারী বা এইরকম বিকৃত মনস্ক কোনো মানুষ এই কাজ করতে যাওয়ার আগে 10 বার অন্তত তার ভাবে এবং তাদের বুকটা কেঁপে ওঠে যে এই শাস্তি এই ঘটনার পরিপ্রেক্ষিতে হয়েছিল। তাই একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং আমাদের নেত্রী তিনি গিয়েছিলেন, যিনি নির্যাতিতা হয়েছে তার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে, এবং কিছু কিছু জায়গায় আমরা দেখছি এই সিপিএম এবং বিজেপি মিলিতভাবে, যাদের উদ্দেশ্য নয় এই মেয়েটিকে এবং তার পরিবারকে ন্যায় বিচার পাইয়ে দেওয়া, যাদের উদ্দেশ্য খোলা ধরে মাছ ধরার এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার এবং এই বাংলার মানুষকে কলুষিত করার। আমরা প্রথম থেকে বলে আসছি যে যে ঘটনা ঘটেছে তার তো একমাত্র যোগ্য শাস্তি হচ্ছে ফাঁসি দেওয়া, কোনো যাবজ্জীবন নয়, কোনো অন্যান্য শাস্তি নয়, যুগকে চিহ্নিতকরণ করতে হবে। এবং আমাদের নেত্রী যে দাবি করেছেন যে ফাঁসির দাবি, এবং আমরা দেখেছি সিবিআই যে কেসগুলো বিগত দিনে নিয়েছে, নোবেল প্রাইজ থেকে শুরু করে চুরিজাহা থেকে শুরু করে বিভিন্ন ঘটনা, সিঙ্গুরে তাপসী মালিকের হত্যাকাণ্ড থেকে শুরু করে নন্দীগ্রামে গণহত্যা থেকে শুরু করে নেতারের গণহত্যা থেকে শুরু করে সুচপুর থেকে শুরু করে ফেনালি বসাকের কেস থেকে শুরু করে একাধিক কেস, যে কেসগুলোতে সিবিআই কিন্তু কোন রকমের রেজাল্ট দিতে পারেনি। আমরা তাই চাই যে অতি দ্রুত সিবিআই যেন এই কেসটা রায় দেয়, এবং বাংলার মানুষ, বাংলার প্রত্যেকটা মানুষ যেটা চাইছে, যেটা সুজয় কাকু বলছিল যে আমরা যখন মেয়েরা রাত দখলের কথা বলেছে আমরা কিন্তু তার বিরোধিতা করিনি। তার কারণ আমরাও এর সঙ্গে সহমত পোষণ করেছিলাম যে যে ঘটনা ঘটেছে তাতে যদি কোনো রাজনৈতিক রং না দেখে যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়, তাদের দলমত নির্বিশেষে আমরা কিন্তু সকলে পাশে আছি। কিন্তু আমরা কি দেখলাম, এই আন্দোলনের নামে সেখানে যা হওয়া উচিত ছিল, যে দাবিটা হওয়া উচিত ছিল, সেই দাবিটা কিন্তু গৌণ হয়ে গেল। সামনে চলে আসলো কোনটা, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করতে হবে। কি কারণে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করতে হবে সেটা যদি যারা বলছে তাদের আপনারা যদি জিজ্ঞেস করেন, তারাও কিন্তু বলতে পারবে না। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম আরজিকর ভাঙচুর হয়ে গেল, এবং সেখানে 50 কোটি টাকার বেশি, এটা কার সম্পত্তি আপনারা ধ্বংস করলেন? আমার আপনার দেয়া ট্যাক্সের টাকার যে সম্পত্তি আপনারা ধ্বংস করলেন, সেটা কিন্তু আপনাদেরই আগামী দিনে তার হিসাবটা দিতে হবে। আজকে হাসপাতালে কারা চিকিৎসা করতে যায়? গ্রামের গরিব মানুষ যারা চিকিৎসা করতে যাচ্ছে তারা কিন্তু আগে চিকিৎসা পাচ্ছে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে এই আন্দোলনের নাম করে যারা এই আন্দোলনটা করছে তাদের মূল উদ্দেশ্য কি। একের পর এক নির্বাচনে পর্যদস্ত হয়ে মানসিক হীনমন্যতায় ভুগে তারা ভাবছে আমরা একটা ইস্যু পেয়েছি, সেই ইস্যুটাকে আমাদের সামনে নিয়ে আমরা রাম, আমরা বাম, আমরা একযোগ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করব, এবং করে ভাবছে যে পার্শ্ববর্তী রাষ্ট্রে যেটা হয়েছে সেরকম হবে। আরে মমতা বন্দ্যোপাধ্যায় একদিনে মমতা বন্দ্যোপাধ্যায় হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ আন্দোলনের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে এই দু একটা ঘটনা দিয়ে, এই নক্কারজনক ঘটনা দিয়ে, যেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রথম থেকে কন্ডেম করে এসছে, এবং তিনি বলেছেন কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি যে বলছে 10 লাখ টাকা দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। আপনাদের জানিয়ে রাখি, একটা নির্যাতিতর দাম 10 লাখ টাকা হতে পারে না, 10 কোটি টাকা দিয়েও কিন্তু সেই সম্ভব আমরা পাবো না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন সেটাকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আপনাদের 357 এ ধারাতে বলা আছে যে যদি কেউ নির্যাতিতা হয়, এরকম যদি কোনো ঘটনা ঘটে, তাহলে কিন্তু রাজ্যের বা রাষ্ট্রের উচিত তার পাশে থাকা, আর্থিক সহায়তা করা এবং সব রকম ভাবে সেই নির্যাতিতার পাশে থাকানো।
মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাটা বলেছেন। তাই তারা যারা খোলা জলে মাছ ধরতে যাচ্ছেন আজকে মানুষকে বিপদে ফেলছেন, অবিশ্বাসের বাতাবরণ তৈরি করছেন, এই বাংলার সম্প্রীতি নষ্ট করছেন। আমাদের বার্তা আপনারা প্রত্যেকে এই দাবিটা করুন যে সিবিআই যাতে তাড়াতাড়ি তদন্ত শেষ করে এবং যারা যারা যুক্ত, যারা প্রত্যেকে যুক্ত, একজন নয়। কারণ আমরা যা ঘটনাক্রম দেখতে পাচ্ছি সেখানে মনে হয় না যে একজন কেউ যুক্ত আছে, এখানে একাধিক মানুষ যুক্ত। প্রত্যেকে যেন শাস্তি হয় এবং এমন শাস্তি যেন হয় যেটাতে কিন্তু আমরা প্রত্যেকে যারা এই কাজ করতে যাচ্ছে বা আগামী দিনে যাবে, যাদের মনের মধ্যে এইরকম খুব একটা জিনিস থাকবে, তারা কিন্তু বারবার আজকে এই ঘটনার কথা মনে করবে এবং আজকে উঠবে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই শাস্তি হয়েছিল। আমাদের মানসিকভাবে আমাদেরকে কিন্তু সচেতন থাকতে হবে। তাই আপনাদের কাছে অনুরোধ যে আন্দোলনের নাম করে যারা এই নোংরামোটা করছে, এই নির্যাতিতার বিরুদ্ধে যারা নির্যাতন করেছে তাদের শাস্তির যে দাবি, সেই দাবি আমরা 100 বার করছি এবং খুব তাড়াতাড়ি আমাদের আজকে তার ডেডলাইন ছিল যে রবিবারের মধ্যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তদন্ত শেষ করার কথা এবং বিচার দেওয়ার কথা, কিন্তু সেটা আগে হয়নি। তাই আমরা চাই যাতে সেটা খুব তাড়াতাড়ি হয় এবং আগামী দিনে আপনারা সকলে মিলে যাতে এই নির্যাতিতার বাড়ি এবং পরিবারের পাশে থাকেন এবং তাদের মানসিক শান্তি যেন তারা পায় এবং বিদেহী আত্মার জন্য শান্তি কামনা করি। এইটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য